गुज़श्ता दिनों संदेश खाली कांड में दोषियों की गिरफ्तारी की मांग पर उत्तर 24 परगना सीटू ने कॉमरेड गार्गी चटर्जी के नेतृत्व में बैरकपुर स्टेशन से एक रैली निकाली, जिसे पुलिस ने रोककर उन्हें गिरफ्तार किया। दीदी की बोल रहे दीदी की बोल रहे दीदी की बोल रहे महिला मुख्यमंत्री আরে কি জানি আমরা তো বুঝতে পারছি না, হঠাৎ বসে পড়তে হলো। আজকে আমরা 8 তারিখে শ্রমজীবী মহিলা 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস ছিল, 8 তারিখে শিবরাত্রি ছিল, তাই আমরা ঠিক করেছিলাম 12 তারিখে মিছিল করব, মেয়েদের মিছিল। সেই মিছিল শেষে আইন অমান্য হবে, তা আমাদের মিছিলটাই তো পুলিশ করতে দিল না। আইন অমান্য কি কারণে আজকে রেখেছে? সন্দেশখালী কাণ্ডে এখনো অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। যেভাবে আমাদের রাজ্যে মেয়েদের নির্যাতন হচ্ছে, যেভাবে আশা, আইসিডিএস, মিড ডে মিল, গৃহসহায়িকা, নির্মাণ এই কর্মীরা মেয়েরা হচ্ছে তাদের বেতন পাচ্ছে না। আমরা দেশের সরকার এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট জানাতাম, এইখানে আটকে দিলে আমরা মিছিলটা পর্যন্ত করতে পারলাম না, এতগুলো মহিলা উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে 750 টাকা এবং 500 টাকা আমাদের আন্দোলনে বাড়িয়েছে, মুখ্যমন্ত্রী দয়া করে দেয়নি, বাবার ঘর থেকে টাকা দেয়নি। তারপরেও আন্দোলনটা কেন? আন্দোলন তো আমরা 26,000 বেতন চাইছি। আমরা কলকাতার রাস্তায় বসেছিলাম, মিড ডে মিলের মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা, আশার মেয়েরা, আর তারপর আমাদের যত সামান্য বেড়েছে, আমরা 26,000 টাকা বেতন চাই। আপনাদের কি আজকে এই আইন অমান্য করার অনুমতি ছিল? পুলিশ বলছে কোনো অনুমতি ছিল না। আরে দেখুন কাগজটা দেখুন না, আইন অমান্য মানে কি বোঝে, এটা কারা পুলিশে চাকরি পেয়েছে? পুলিশ বলছে অনুমতি ছিল না, তাই তারা আটকাতে বাধ্য হলো। মানে রাস্তাতে কিছু করতে পারবো না, আমরা হাঁটতে পারবো না, মিছিল করতে পারবো না, তাই বাধ্য হলো। এই পুলিশের কথা শুনছেন কেন? এই পুলিশের যে দেখেছেন না সন্দেশখালীতে, ও অপরাধীকে খুঁজে পাচ্ছেন না, নিরাপদে আটকে রেখেছিল, আবার কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে। এই লোকসভা ভোট আসছে, এই যে মহিলাদের এই বঞ্চনা, এটা কি ভোটে প্রভাব পড়বে? পড়বে তো বটেই। 500 টাকা 1000 টাকা দিলাম আর মেয়েদের ইজ্জত নিয়ে খেললাম, সম্মান নিয়ে খেললাম, মেয়েরা তার জন্য দেখবে না, লড়বে না? মেয়েরা কাজ করে মজুরি চাই, দয়া যায় না খরচ করতে। আপনি দীর্ঘদিন শিল্প অঞ্চলে একটা রাজনীতি করছেন এবং শ্রমিকদের পক্ষে আন্দোলন করছেন, কিন্তু দেখা গেল আপনি যখন মিছিল শুরু করছেন, যেভাবে টোটো অটো একেবারে রাস্তা জ্যাম করে ফেলেছে, শিল্প বন্ধ বলে কি টোটো অটো দৌড়াতো? না ও দৌড়াতো কেন বলবো, ওদের অসুবিধা হয়েছে, দাঁড়িয়ে গেছে, এবং এইটা ক্রিয়েট করেছে পুলিশ। টোটো অটোর তো কোনো দোষ নেই, টোটো ভাইরা অটো ভাইরা যাবে কোথা দিয়ে? দৌড়াত তো কি আছে, মানুষ গরিব টোটো চালাচ্ছে তো বাধ্য হয়ে, শিল্প নেই বলে। আর অটো আর মুখ খুলিয়েন না, এই শাসক দল, এই সোমনাথ সাহেব এখন কি তৃণমূলের কি চেয়ারম্যানের নেতা, এর নেতৃত্বে বেআইনি অটো নামিয়েছে, টোটোদের থেকে টাকা নিচ্ছে, অটোদের থেকে টাকা নিচ্ছে। তো ওদের দৌড়াতে বলে লাভ আছে? ওরা গরিব মানুষ গাড়ি চালাচ্ছে, ওদের থেকে টাকা নিচ্ছে, ওদের চুষে নিচ্ছে, ওরা কি করবে?